ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের যে প্রথম ক্লাসটি হবে সেটি হবে প্রাইমারি ডিসকাশন অন সাম ভার্বস, মানে কিছু ভার্ব নিয়ে প্রাথমিক আলোচনা। ইংরেজিতে কথা বলতে হলে আপনাকে ভার্বের ব্যবহারগুলো জানতে হবে। যেমন অনেক সময় আমি দেখেছি হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক। এই জায়গাগুলো অনেক সময় যে ইউ আর না বলে ইউ ইজ, বা দেখা যাচ্ছে আই ওয়াজ এরকম না বলে দেখা যাচ্ছে অনেক সময় ভুল হয়ে যায়। এই যে ভার্বগুলো বসাতে গিয়ে আমাদের ভুল হয়ে যায়। হি এর সাথে ইজ দেব না এম দেব না আর দেব, দে এর সাথে কেন আর দেব। এই যে ভার্বের এই ব্যবহারটি, এটি আমাদেরকে প্রাথমিকভাবে শিখতে হবে। কারণ কথা বলতে গেলে আমরা বলবো যে সে একজন শিক্ষক, তারা ডাক্তার, তার বাবা ডাক্তার। এই যে কথাগুলো বলতে গেলে যে ভার্বগুলো আসবে, যেমন হিজ ফাদার, এম হবে, ইজ হবে, আর হবে না কি হবে, এই বিষয়গুলো আমাদের অনেক সময় ভুল হয়ে যায়। এবং আমি জানি লিখতে গেলে আপনার কোনো ভুল হবে না, বাট when you are going to speak with others, that time you might make mistake. আপনি হয়তো দু একটি ভুল করে দিতে পারেন। এবং স্পোকেন ইংলিশ বিষয়টি হলো যে আপনি কত বেশি গ্রামার জানেন বা কত বেশি আপনি ইংরেজি জানেন, ইট ডাজন্ট ডিপেন্ড অন দ্যাট। এটা সেটার উপর ডিপেন্ড করে না। অনেক সময় ইংরেজিতে অনার্স মাস্টার কমপ্লিট করেও দেখা যায় ইংরেজিতে খুব ভালোভাবে কথা বলতে পারে না, কারণ তারা সবকিছু জানলেও ইংরেজিতে প্র্যাকটিস নেই। সো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, স্পেশালি স্পোকেন ইংলিশ, দেন ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। আপনি যাই বলবেন, যেটাই করবেন, সেটা অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু ডু মাউথ প্র্যাকটিস, বিকজ স্পোকেন ইংলিশ ডিপেন্ডস অন ইউর মাউথ প্র্যাকটিস। এটা ডিপেন্ড করে আপনার মাউথ প্র্যাকটিসের উপরে। তো এখানে আজকে যে ক্লাসটি হবে সেটি হচ্ছে বি ভার্বের যে প্রাথমিক যে ব্যবহারটা আছে। সাধারণত বি ভার্ব আমরা কোথায় কোথায় ইউজ করি দেখুন। আমরা যখন কারো পরিচয় দিই, যখন বলবো যে সে আমার বন্ধু, তখন কি বলি যে হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই ফ্রেন্ড। এই যে হি এর সাথে ইজ ব্যবহার করি। তারপর যখন বলবো যে আমি শিক্ষক, আই এম এ টিচার, এই যে আমাদের পরিচয় দেওয়া, এই ধরনের কথাগুলো মোর দ্যান 40% অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটাই আসলে 40%-এর বেশি জায়গা ঘিরে আছে এই বি ভার্ব দিয়ে বাক্য গঠন। বি ভার্ব মোর দ্যান 40% জায়গা ঘিরে আছে। আপনি, আমি সকলে কথা বলার সময় এই বি ভার্ব দিয়ে অনেক কথা বলি। যেমন এই ঘরটি আমার, দিস ইজ মাই রুম, এটা আমার বিশ্ববিদ্যালয়, দিস ইজ মাই ইউনিভার্সিটি, দিস ইজ লালন শাহ হল, দিস ইজ বঙ্গবন্ধু হল, দিস ইজ ফিল্ড, দিস ইজ আওয়ার মস্ক। এবং কথা বলতে গিয়ে এই যে বি ভার্ব, এই ভার্বগুলো অ্যামিজার, প্রেজেন্টের সময় অ্যামিজার দিয়ে আসবে। যদি বলি যে আমি শিক্ষক, তাহলে এটা বর্তমানের কথা, আই এম এ টিচার হবে। পাস্ট করলে এই অজয় দিয়ে বলতে হবে, এবং ফিউচার করলে আপনাকে সেটা বলতে হবে, শ্যাল বি, উইল বি দিয়ে বলতে হবে। এখানে পার্ট 1 এর যে প্র্যাকটিসটি হবে সেটি হচ্ছে বি ভার্বের উপরে। এবং বি ভার্বের আমরা যখন প্র্যাকটিস করব তখন কিভাবে করব, এই প্রথম ক্লাস আজকে, এবং এই প্রথম লেকচারটি আপনি কিভাবে প্র্যাকটিস করবেন। আপনি মেনলি শুরু করবেন এখান থেকে, আই আসবে, তারপরে আসবে উই, তারপরে আসবে ইউ, তারপরে আওয়ার ইউ, তারপরে হি, তারপরে আসবে দে। বিষয়টি কিভাবে দাঁড়ায়, এই বিষয়টি এইভাবে হয়। এখানে লক্ষ্য করুন যে আমরা কথা বলার সময় এইভাবে এগুলো চেঞ্জ করি। কখনো দেখা যাচ্ছে বলি যে আমি একজন শিক্ষক, নয়তোবা বলবেন যে প্লুরাল করে দিলে আমরা শিক্ষক। কখনো বলবেন তুমি শিক্ষক, কখনো বলবেন তোমরা শিক্ষক বা আপনারা শিক্ষক, কখনো বলবেন সে শিক্ষক, কখনো বলবেন তারা শিক্ষক। এই যে ফ্লোটা, ইউ হ্যাভ টু মেমোরাইজ, নট অনলি মেমোরাইজ, ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। এটা আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করে এটা একদম ক্যাপচার করতে হবে। কিভাবে প্র্যাকটিস করবেন, 1 2 3 4 5 6, আই, উই, ইউ, হি, এখানে হি, শি, যে কোনো নাম দেওয়া যাবে, হি, শি, রহিম, করিম, যে কোনো নাম দিয়ে আপনি করতে পারবেন। তাহলে আই, উই, আমি, আমরা, ইউ, তুমি, তোমরা। একটি ইউ মানে তুমি, যখন বলবো তুমি শিক্ষক, ইউ আর এ টিচার হবে। আর যখন বলবেন তোমরা শিক্ষক, তখন কি করবে, ইউ আর টিচার্স, এইভাবে বলতে হবে। এখানে তারপরে যেটি আসবে সেটি হচ্ছে হি, শি বা যে কোনো নাম, যেমন হি ইজ এ টিচার, শি ইজ এ টিচার, রাকিব ইজ এ টিচার, যে কোনো নাম আপনি ইউজ করতে পারবেন। আর এটার প্লুরাল ফর্মটা হচ্ছে দে আর টিচার্স, তারা শিক্ষক। সো আমরা এখানে এটি করেছি।
একটু লক্ষ্য করুন যে আপনি কিভাবে প্র্যাকটিস করবেন। এটি হলো যে আমরা আমাদের যে স্পোকেন ইংলিশ নিয়ে প্রাথমিক যে আলোচনা সেখানে বলেছিলাম যে আপনি যখন ভাষা প্র্যাকটিস করবেন তখন আপনাকে সবকিছু 3 কালে প্র্যাকটিস করতে হবে। আপনি যেটাই বলবেন বা যেটা দেখবেন সেটা আপনাকে 3 কালে প্র্যাকটিস করতে হবে। সো আমি এখানে দিয়েছি কি, প্রথমে যেটি হচ্ছে আই দিয়ে, তাহলে আই অ্যাম আমি হই, আমি হই, আমি ছিলাম, আমি হব। আই অ্যাম, আই ওয়াজ, আই উইল বি। আই অ্যাম, I was, I will be, বা I shall be. Shall be, will be, both can be used, but in the present time, in the present grammar context, normally we use I will be. এখানে shall be, will be দুটো ইউজ করা যাবে, বাট আমরা এখন will be টা কমন ভাবে সব জায়গাতে ইউজ করি। সো আপনিও I shall be অথবা will be ইউজ করতে পারবেন। তাহলে আমি হই, আপনাকে একেবারে এটা ঠুনস্থ করে ফেলতে হবে। I am আমি হই, I was আমি ছিলাম, I will be আমি হব। তারপর উই আসবে, উই আর আমরা হই, এই যে দেখুন উই আর আমরা হই, উই ওয়ার আমরা ছিলাম, উই উইল বি আমরা হব, আমরা হই, আমরা ছিলাম, আমরা হব, উই আর, উই ওয়ার, উই উইল বি। তারপর কি আসবে, আমি আমরা, আমি আমরা, তারপর কি তুমি, তাহলে তুমি দিয়ে কিভাবে আসবে, সেটা হলো তুমি হও ইউ আর, তুমি ছিলে ইউ ওয়ার, তুমি হবে ইউ উইল বি, ইউ আর, ইউ ওয়ার, ইউ উইল বি। তুমি হও, তুমি ছিলে, তুমি হবে। একটি ইউ মানে এটি হচ্ছে তুমি, তাহলে এটার দ্বারা কি বোঝাবো আমরা, তোমরা ইউ আর, ইউ ওয়ার, ইউ উইল বি, ইউ আর, ইউ ওয়ার, ইউ উইল বি। তোমরা হও, তোমরা ছিলে, তোমরা হবে। সব সময় মাথায় রাখবেন, অলওয়েজ ইউ হ্যাভ টু বিয়ার ইন মাইন্ড দ্যাট আই হ্যাভ টু প্র্যাকটিস উইথ 3 টেন্সেস। এটাই হচ্ছে ভাষা শেখার প্রথম কথা, যে যা দেখবেন, যা প্র্যাকটিস করবেন সেটা 3 কাল নিয়ে প্র্যাকটিস করতে হবে। একবার প্রেজেন্টে, একবার পাস্টে, একবার ফিউচারে প্র্যাকটিস করতে হবে। Because if you don't practice this way, it will get difficult day by day to become a good speaker in English. And if you practice this way, you can speak very easily within very short time, and it will show you a right track to become a very good speaker within a very short time. So আপনাকে এই 3 কাল নিয়ে সবসময় প্র্যাকটিস করতে হবে। তারপরে কি দেখুন, হি, শি অথবা রহিম। রহিম মানে কি বোঝাতে চাইছে এখানে, যে কোনো নাম, ইউ ক্যান রিপ্লেস এনি নেম হিয়ার। আপনি এখানে যে কোনো নাম রিপ্লেস করতে পারবেন। তাহলে কি করবেন, হি ইজ সে হয়, হি অজ সে ছিল, হি উইল বি সে হবে। এই যে আমরা এই ভার্বগুলো বসাতে গিয়ে, লিখতে গিয়ে আপনার সমস্যা হবে না, বাট হোয়েন ইউ আর গোয়িং টু স্পিক, যখন আপনি কথা বলতে যাচ্ছেন অনেক সময় আপনি ভুল করে ফেলবেন। সো ভাষা শিখতে হলে আপনাকে, এবং অনেক সুন্দরভাবে যদি আপনি রিটেনটাও শিখতে চান, আপনি আমাদের যে লেকচারগুলো হবে একে একে লক্ষ্য করতে থাকুন, আপনি ফলো করতে থাকুন। আই হোপ ইউ উইল গ্রেটলি বি বেনিফিটেড, আপনি অনেকভাবে উপকৃত হবেন। সো এখানে হি ইজ সে হয়, হি অজ সে ছিল, হি উইল বি সে হবে, সে হয়, সে ছিল, সে হবে। এভাবে প্রাথমিক আপনি প্র্যাকটিস করবেন। তারপর কি, হি এর পরে কি আসবে, দে। এই যে দেখুন, দে আর তারা হয়, দে আর তারা হয়, দে ওয়ার তারা ছিল, দে উইল বি তারা হবে, দে উইল বি তারা হবে। মূল কথা হলো আজকে যে পার্ট 1, ক্লাস 1 এর 3টি পার্ট আছে, তার মধ্যে পার্ট 1 হচ্ছে বি ভার্ব। এই বি ভার্বের মূল কথাটি হলো আপনাকে আই থেকে দে পর্যন্ত আপনাকে প্র্যাকটিস করতে হবে, আই থেকে দে পর্যন্ত প্র্যাকটিস করতে হবে। কারণ আমরা যখন কথা বলবো তখন দেখা যাচ্ছে এই যে একটি বাক্য বলবো, আপনি ওই বাক্যটাকে অনেক করবেন। অনেক করতে হলে এই প্রোনাউন চেঞ্জগুলো শিখতে হবে। এই প্রোনাউন চেঞ্জটা আপনি যখন শিখে ফেলবেন তো ইট উইল বি ইজি লাইক ওয়াটার, এটা পানির মতো সহজ হয়ে যাবে। সো দেখুন, এখন যদি আমি এক নাগারে বলে দিচ্ছি, আপনি এভাবে প্র্যাকটিস করবেন। I am, I was, I will be আমি হই, আমি ছিলাম, আমি হব। We are, we were, we will be আমরা হই, আমরা ছিলাম, আমরা হব। You are, you were, you will be তুমি হও, তুমি ছিলে, তুমি হবে। You are, you were, you will be তোমরা হও, তোমরা ছিলে, তোমরা হবে। He is, he was, he will be সে হয়, সে ছিল, সে হবে। She is, she was, she will be সে হয়, সে ছিল, সে হবে। এটা মেয়েদের ক্ষেত্রে। তারপরে যে কোনো নাম নেবেন, রহিম ইজ, রহিম অজ, রহিম উইল বি রহিম হয়, রহিম ছিল, রহিম হবে। দে আর, দে ওয়ার, দে উইল বি তারা হয়, তারা ছিল, তারা হবে। এই ফ্লোটা আপনাকে একেবারে ঠুটস্থ করে ফেলতে হবে, এবং কোনো ভার্ব কোনোটার সাথে যেন গড়মিল না হয়ে যায়। আয়ের সাথে এম হচ্ছে, কারণ এটা হচ্ছে সিঙ্গুলার, এবং হচ্ছে হি, শি এগুলোর সাথে ইজ হবে, পাস্টে গিয়ে অজ হবে, ফিউচারে গিয়ে শ্যাল বি, উইল বি হবে। ইজ কোথায় হবে, সাধারণত
আমি, আমরা, তুমি, তোমরা, মানে আই, উই আর ইউ ইউ এই দুটো বাদে যা আছে সবই হচ্ছে থার্ড পারসন। আমি, আমরা, আই, উই, তুমি, তোমরা, ইউ ইউ এই চারটি বাদে যা আছে, যা দিয়ে বাক্য তৈরি করবেন, মানে সে, তোমার বাবা, আমার বাবা, তার ভাই, তার বন্ধু, যত কিছু দিয়ে বাক্য বলবেন সবকিছুই হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসনের একটি যদি হয় তাহলে ইজ হবে, আর যদি বেশি হয় যেমন দে তাহলে আর হবে। এটি মনে রাখবেন, থার্ড পারসন যখন একটি হয়, একজন হয়, তখন সেই ক্ষেত্রে ইজ হবে, পাস্টে গিয়ে অজ হবে। এই হচ্ছে মূল কথা। সো আপনাদের যথার্থে আরেকবার বলে দিই, বি ভার্ব, প্রাইমারি প্র্যাকটিস অফ সাম ভার্বস, কিছু ভার্বের প্রাইমারি প্র্যাকটিস, এবং আপনার কাজটি হলো আই থেকে দে পর্যন্ত একেবারে ঠুটস্থ করে ফেলা। এটি আপনি একেবারে ঠুটস্থ করে ফেলবেন, এটা হচ্ছে বি ভার্বের বাক্যগুলো দিয়ে। এবং আপনি পরবর্তীতে যে কাজটি হবে সেটি হলো একটি নাউন বাচক একটি ওয়ার্ড নেবেন, যেমন আপনি এটা নিতে পারেন স্টুডেন্ট, একটি শব্দ লাগাবেন, একটি লাগাবেন একেবারে দে পর্যন্ত যাবে, তাহলে আই এম এ স্টুডেন্ট এরকম করে হবে, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এবার করে কি হবে, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম, আই উইল বি এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। তারপরে কোন ঘর, আয়ের পরে যাবে উই। এই ফ্লোটা একেবারে মুখস্থ করবেন। প্রথমে এভাবে করবেন যে আই উই ইউ ইউ হি শি দে, আই উই ইউ ইউ হি শি দে, 1 2 3 4 5 6 এভাবে করে আপনাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে আই এম স্টুডেন্ট, আই ওয়াজ এ স্টুডেন্ট, আই উইল বি এ স্টুডেন্ট, উই আর স্টুডেন্টস। এই জায়গাতে মাথায় রাখবেন, যেহেতু উই হচ্ছে আমরা, তাই এখানে স্টুডেন্টস বলতে হবে। নর্মালি এ স্টুডেন্ট আর বলা যাবে না, এভাবে বলতে হবে যে আই এম এ স্টুডেন্ট, আই ওয়াজ এ স্টুডেন্ট, আই উইল বি এ স্টুডেন্ট। আর এখানে হবে উই আর স্টুডেন্টস। উই দিয়ে বাক্যটা কেমন হবে, উই আর স্টুডেন্টস। দেখুন, একজন যখন বলবো তখন এ স্টুডেন্ট, আর যখন অনেকজনের কথা বলবো তখন স্টুডেন্টস করে দিতে হবে। তাহলে উই আর স্টুডেন্টস, উই ওয়ার স্টুডেন্টস, উই উইল বি স্টুডেন্টস। তারপরে কি হবে, ইউ আর এ স্টুডেন্ট, একজনের ক্ষেত্রে এ আসবে, এরকম আসবে, ইউ আর এ স্টুডেন্ট, আগে লিখেছিলাম আপনারা দেখেছেন। এবং কি আসবে, ইউ ওয়ার স্টুডেন্ট, এবং ফিউচার করলে আসবে ইউ উইল বি এ স্টুডেন্ট। ওটা যখন প্লুরালটা করবেন, এই যে প্লুরালের ঘরটা, তখন কি হবে, ইউ আর স্টুডেন্টস, ইউ আর স্টুডেন্টস, ইউ উইল বি স্টুডেন্টস। তারপরে কি আসবে, হি দিয়ে হি ইজ এ স্টুডেন্ট, হি ওয়াজ এ স্টুডেন্ট, হি উইল বি এ স্টুডেন্ট। শি দিয়ে কি হবে, শি ইজ এ স্টুডেন্ট, শি ওয়াজ এ স্টুডেন্ট, শি উইল বি স্টুডেন্ট। দে দিয়ে কি হবে, দে আর স্টুডেন্টস, they were students, they will be students. So I hope you have got my point, and you have to practice a lot. You have to make it easy like water, and I hope that it will be easier than easy to you. So thank you very much for being with me, for being with Mustafa Shrabun, and stay with me, and you are welcome to enjoy my next update. So thank you very much. Assalamu alaikum wa rahmatullah.